হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 8টা সাড়ে 8টা মতন। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর তোমাদের একটা কথা বলি, আমার অনেক দিনই হয়েছে ব্লগ দেওয়া হয়নি, কেননা বাড়িতে একটু প্রবলেম চলছিল। তো এবার থেকে ডেলি ব্লগ আসবে। তোমরা কিন্তু আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আজ সকালে 6টার সময় উঠে ব্রাশ করে বিছানা তুলে চা বিস্কুট কিন্তু আমি খেয়ে নিয়েছি। এরপরে এসেছিলাম ফুল তুলতে, আর বাড়ির সমস্ত কাজ টাজ হয়ে গেছে। সমস্ত কাজ বলতে ঘরের খালি বাসি কাজগুলো করে নিয়েছি। তো এরপরে আমি ফুল টুল তুলে ঠাকুরের থালা বাসন ধুয়ে নেবো। এখনও অনেক কাজই বাকি আছে। আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল, আর এই কদিন ধরেই বৃষ্টি হচ্ছে না। তোমরা তো জানোই পুজো তো আর কিছুদিন বাকি আছে, তাই ভাবলাম আজকে যখন ওয়েদারটা ভালোই আছে তাহলে আজকে ঘরটা ঝেড়ে নেওয়া যাক। ভালো হয়, পরে তো আর ঘর ঝাড়া হবে না, তাই আজকে ঘরটা ঝেড়ে নিচ্ছি। আর আজকে ঝাড়বো ঠাকুর ঘরটা। আগের দিন আমরা ঘরটা ঝেড়েছিলাম, তো সেই ভিডিওটা করা হয়নি। আমার সাথে সাথে আমার বোনও আজকে চলে এসছে কাজ করতে। বেশ ভালোই হলো, দুজন মিলে একসাথে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায়। জানো তো বন্ধুরা, আমাদের বাড়িটা এই 17 থেকে 18 বছর হয়ে গেল পুরনো। জানলাগুলো তো পুরো বসে গেছে, খোলাই হচ্ছিল না। খুব কষ্ট মষ্ট করে জানলাটা খুলেছিলাম, আর জানলাটা না খুললে তো ঘরটা ঝাড়াই হবে না ভালো করে। জানলাটা খোলার সময় দেয়ালগুলো তো পুরো কাঁপছিল। আসলে অনেক দিনকার ঘর তো, ওই জন্যই জানলাটা তো পুরো বসেই গেছে। আমার তো প্রচণ্ড ভয় লাগছিল, আমি ভাবলাম হয়তো যদি পড়ে যায়। যাই হোক, কিছু হলো না। তো তারপরে এখানে ক্যালেন্ডারটা ছিল, আমি এগুলো সব খুলে রাখছিলাম। আর ঠাকুমা কিন্তু ঠাকুরের যে কোনো ফটো থাকলে সেটা যত্ন করে ভালো করে টাঙিয়ে রাখে। এখানেও দেখো একটা সেফটি পিন দিয়ে এখানে ঠাকুরের ফটোটা আটকে রেখেছিল, তো সেটা আমি খুলে নিলাম। তো এরপর এখানে ঠাকুর ঘরে যতগুলো ফটো ছিল সবগুলোই আমি কিন্তু খুলে নিয়েছি, কেননা ঝুলগুলো যখন ঝাড়বো তখন তো উপর থেকে ঠাকুরের ক্যালেন্ডারে পড়ে নোংরা হয়ে যেতে পারে। আমাদেরকে কাজ করতে দেখে ভাইও চলে এলো একটু আমাদের সাথে কাজ করার জন্য। তো ও ঠাকুরগুলো নামাচ্ছিল একটা একটা করে। ঠাকুর ঘরে যত জিনিস ছিল সব কিন্তু আমরা এখানে রেখেছিলাম। ক্যালেন্ডারগুলো আমি কিন্তু ড্রামের উপরে রেখেছিলাম। ঠাকুরের সিংহাসনের নিচে যতগুলো জিনিস ছিল সব কিন্তু আমি বার করে নিচ্ছি এক এক করে। ঠাকুর ঘরে যত ঠাকুরের ফটো ছিল তো সেগুলো সব বার করে দিয়েছি আমি। আর এই যে সিংহাসনটা, এটাও এখন বাইরে বার করে দেবো। জানো তো বন্ধুরা, এখানে সিংহাসনটা ছিল, তো ঠাকুরের সিংহাসনটা সরাতেই এখানে কতগুলো ককরোচ বেরিয়ে এসেছিল। এগুলো দেখে ভাই তো আর ঠাকুর ঘরে আসেইনি। এখানে ইটগুলো ছিল, তো ইটগুলো সরিয়ে আমি এই জায়গাটা ভালো করে ঝাঁট দিয়ে নেব। আর দেখো চারিদিকে কিন্তু দেয়ালটা পুরো ফেটে গেছে। আসলে অনেক দিনকার হয়ে গেছে তো ঘরটা, সেই জন্যই। তো আমি ভালো করে ঝুলগুলো ঝেড়ে নেব। তোমরা যেটা দেখতে পাচ্ছ একটা লাইন ছিল সিমেন্টের দেওয়া, আর এটা আমার বাবা থাকতে দেওয়া হয়েছিল। দেওয়ালটা অনেকটাই ফেটে গেছিলো, তো সেই জন্য এটা দেওয়া হয়েছে। জানলাটার কাজটা আমি ভালো করে ঝাঁটা দিয়ে ঝেড়ে নেব। জানো তো বন্ধুরা, জানলাটা খুলতে আমার যতটা কষ্ট হয়েছিল, বন্ধ করতেও কিন্তু ঠিক ততটাই কষ্ট হয়েছিল। তো অনেক চেষ্টা করার পর জানলাটা বন্ধ করা হয়েছে, তাও তো পুরোটা বন্ধ করা হয়নি। আর এই পাটাটা অনেকটাই নোংরা হয়েছিল, তো ঝাঁট দেওয়ার পরে আমি পাটাটা ভালো করে মুছে নিচ্ছি। ওইদিকে ঠাকুরের ফটোগুলো ভালো কাপড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছিল। তো ঘরটা আমি ভালো করে ঝেড়ে নিয়েছি, আর ঠাকুরের ফটোগুলো তো বোন মুছে দিয়েছিল, তো সেগুলো এনে আমি এখন রাখছিলাম একটা একটা করে। আর এদিকে ঠাকুরের ফটোগুলো আমি ঠিক ঠিক জায়গায় রেখে ভালো করে গুছিয়ে নিয়েছি, যেমন আগে ছিল তো সেই রকম করে রেখে দিয়েছি। আর এইদিকে যে দেখছো গ্লেনগুলো, এই গ্লেনগুলোতে গঙ্গা জল রাখা আছে, তো এইগুলো আমি জানলার পাশে রেখে দিয়েছিলাম, ঝুড়িগুলো রেখে দিয়েছিলাম।
তো এখানে আমার গোছানো সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাইরে চলে যাব। বাইরে গিয়ে মাটি কুড়ে রেখেছিলাম, তো এটা এখন ভিজতে দিয়েছি। দেওয়ালটা ল্যাপার আছে, তো সেই জন্যই। কাল থেকে তো কিছু খাওয়া হয়নি, তো ঠাম্মা করেছিল ঘুগনি, তো সেটা এখন আমরা খেয়ে নেব। আমি খাবারটা খেয়ে আবার কাজে লেগে পড়েছি। তো ওই দেওয়ালটা প্রথমে ভালো করে ঝাঁট দিয়ে নেব। দেখো বন্ধুরা, ঠাম্মার কিন্তু রান্না হয়ে গেছে। তো ঠাম্মা রান্নাঘর থেকে বাইরে আসলো। এই দেওয়ালটা তো দেখতেই পাচ্ছ, দেখে কেমন একটা খারাপ লাগছে। তো তাই জন্য এই দেওয়ালটা আমি লেপে দেবো মাটি দিয়ে ভালো করে। জানো তো, ঝাঁট দেওয়ার সময় মাটিগুলো কিন্তু ছেড়ে ছেড়ে পড়ছিল। তো দেখো, আমি কিন্তু ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি। এরপরে একটু জল দিয়ে দিচ্ছিলাম। জল টল দেওয়া হয়ে গেছিলো। তো আমি গেছিলাম বাইরে মাটিটা আনতে। মাটিটা কিন্তু বাইরে থেকে ভালো করে মাখিয়ে এনেছিলাম। তো এরপরে আমি এদিকটা লেপে দিলাম। আমি কিন্তু কোনোদিনই এরকম মাটি দিয়ে লেপিনি দেওয়াল, তবে এটা আমার ফার্স্ট টাইম ছিল। আমার ঠাম্মা আমাকে বলে বলে দিচ্ছিল, তো আমি সেই রকমভাবেই করছিলাম। আজ কিন্তু আমার সকাল সকাল ঘরটা মোছা হয়ে গেছিলো। আর এখানে যে আমি দেওয়ালটা কাদা দিয়ে লেপছিলাম, তো এটার জন্য ভাই বারবার করে ঘর বাইর করছিল। তো ঘরেও প্রচণ্ড কাদা হয়ে গেছিলো, তাই জন্য আমি আবার ঘরটা মুছে নিলাম। বন্ধুরা, আমার সমস্ত কাজ টাজ হয়ে গেছে। এখন যাব স্নান করতে। এখন বাজে দুপুর 2:30-3টে মতন। আমার কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা করছে। আর দেখো, এত গরম লাগছে, ঘাম ঝরছে পুরো। আর ভুরুগুলো দেখো আবার বেরিয়ে গেছে। এটা থ্রেডিং করতে হবে। আমি কিন্তু স্নান টান করে এসে খেতে বসে গেছিলাম, এত জোর খিদে পেয়ে গেছিলো। আর ঠাম্মা রান্না করেছিল ভাত, ডাল, আলু সেদ্ধ, ঘুগনি আলুর তরকারি। তো খাবার টাবার খেয়ে আমি কিন্তু রেডি হয়ে গেছি। এখন যাব কাকিদের বাড়িতে থ্রেডিং করাতে। তো থ্রেডিং করানোর পর আমাকে আবার যেতে হবে পড়াতে। আমার ভুরুটা থ্রেডিং করার পর আমি চলে গেছিলাম পড়াতে। ভিডিওটা আর করা হয়নি, বাড়িতে চলে এসেছি। তো গাইজ, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।